এই যে আপনাদের এই গ্রামের ছেলে আলিমুল হক, আমি একটু তাকে সাথে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে তাকে যাওয়ার চেষ্টা করেছি। তার ভিতর যে যোগ্যতা আছে, তার ভিতর যে মেধা আছে, এটাকে শানিত করলে আমার মনে হয় একটি আমাদের সমাজের একটি ভালো বক্তায় পরিণত হবে। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। এই যে আপনাদের এই গ্রামের ছেলে আলিমুল হক আমার সামনে কথা বলল, কত সুন্দর। এটা আপনাদেরই দোয়া। আমি একটু তাকে সাথে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে তাকে যাওয়ার চেষ্টা করেছি। গরিব মানুষের সন্তান বলে সে হয়তো ভালো কোনো প্রতিষ্ঠানে সেরকম লেখাপড়া করতে পারে না, কিন্তু আমি দেখেছি তার ভিতর যে প্রতিভা আছে, তার ভিতর যে যোগ্যতা আছে, তার ভিতর যে মেধা আছে, এটাকে শানিত করলে আমার মনে হয় একটি আমাদের সমাজের একটি ভালো বক্তায় পরিণত হবে। এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে। তখন কিন্তু নাম হবে এ ছেলের বাড়ি কোথায়, ফকিরপাড়া, বাসুদেবপুর। এটা শুধু দুনিয়ার জীবনেই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এর প্রমাণ পাওয়া যায়। মান কারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালুহু ওয়া হাররামা হারামাহু ফাদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন বিজয়ের চেষ্টা করে, কোরআনের হালাল গুলো মেনে চললো, হারাম গুলো মেনে চললো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কাদ ওয়াজাবাত। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তিটা তার পরিবারের মধ্য থেকে এরকম 10 জন ব্যক্তিকে শাফায়েত করে জান্নাতে নিয়ে যাবে, যাদের জাহান্নামের ফয়সালা হবে। জাহান্নাম সম্মানিত উপস্থিতি, এই যে আজকের এই মাহফিলটা আপনাদের চিন্তা